আমরা আলোচনা করতেছিলাম যে এক মুমিন ভাই আর এক মুমিন ভাইয়ের উপরে 6টি হক রয়েছে, আরো রয়েছে বিশেষ বিশেষ 6টি হক নিয়ে দায়িত্ব নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তার ভিতরে প্রথম আলোচনা গিয়েছিল আমাদের সালাম নিয়ে। আল্লাহ রাসূল সর্বপ্রথম বলেছিলেন, তোমরা আফসুস সালাম, সালামের প্রচলন করো। গত জুমায় আমরা মোটামুটি সংক্ষেপে এই সালামের আলোচনা আমরা করেছি। তো এর পরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামের পরে বলেছেন ওয়া তুইমুত তাআম, তোমরা খানা খাও। পরস্পর এক মুমিন ভাইকে আর এক মুমিন ভাই দাওয়াত করো, একজন আরেকজনকে খানা খাওয়াইতে থাকো। এতিম অসহায় মানুষদেরকে খানা খাওয়াও, পরস্পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও। এটা সমাজের ভিতরে সব থেকে একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হওয়ার একটা মাধ্যম, একে আরেকজনের প্রতি ভালোবাসার সৃষ্টি হওয়ার একটা মাধ্যম। এই 6টি যে আমরা আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটাই এমন একটা বিষয় যেগুলা যদি একটা সমাজের ভিতরে বিদ্যমান থাকে, ওই সমাজ একটা সুন্দর সুশীল সমাজে পরিণত হয়ে যাবে। তো খাওয়ানোর ব্যাপারে আমরা এর আগে একটু আলোচনা করেছিলাম, মোটামুটি ভালোই আলোচনা হয়েছিল মানুষ সেবার ভিতরে। তো আজকে দাওয়াত গ্রহণ করা নিয়ে আলোচনা কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বরটাও কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একজন আরেকজনকে খাওয়াও, পরস্পরে খাওয়ার একটা মানে দাওয়াতের প্রচলন চালু করে দাও। দাওয়াত গ্রহণ করাটা আল্লাহ রাসূলের সুন্নাত। সে যেই হোক, ধনী হোক, গরিব হোক, তাকে দাওয়াত দিলে সেটা আপনাকে গ্রহণ করতে হবে। সে গরিব বা ধনী, কি সে বড় লোক বা সে যেই হোক না কেন, যদি সে মুমিন হয়, মুসলমান হয়, তার দাওয়াত গ্রহণ করা সুন্নাত, তার দাওয়াত গ্রহণ করতেই হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে দাওয়াত দিবে সে যেন এমন হতে হয় অমুসলিম না হয়, এবং তার যে উপার্জন থাকবে, সে যে আপনাকে আপ্যায়ন করবে, এই খাবারটা, এই যে আঞ্জামটা হবে যে টাকার বিনিময়, সেই টাকাটা যেন হারাম কোনো পন্থায় উপার্জিত না হয়। যদি আপনি মনে করেন তার সমস্ত কামায় সুদ ঘুষের ভিতরে, যেমন একজন মানুষ সব টাকা তার সুদে লাগাইছে, মনে করেন কিছু টাকা তার যেভাবে হোক পুঁজি হয়েছে, রিটার্ন হয়েছে, অথবা কোন বিদেশ গিয়ে আসার পরে কিছু টাকা ক্যাশ হয়েছে, এই টাকাটা সে বসে বসে খাবার জন্য বিভিন্ন সমিতিতে আকৃতি ধারণ করে বিভিন্ন দোকান ব্যবসায়ীদেরকে দেওয়া হয়। এই সুদের কারবার যারা করে তাদের দাওয়াত গ্রহণ করা যাবে না, তাদের ঘরে খাওয়াই যাবে না। তবে এটা মনে করেন না শুধু হুজুররা যাবে না, আমরা পারবো, এটা না। সমস্ত মুসলমানের উপরে হুকুম এটা। সমাজের সমস্ত মুমিন মুসলমান ভাইরা যদি এদেরকে বয়কট করে, না তোমার উপার্জন হালাল নয়, তোমার উপার্জিত টাকা হবে হারাম, অতএব আমরা কোনো আত্মীয়, আমরা কোনো প্রতিবেশী তোমার দাওয়াত গ্রহণ করতে পারবো না। এই মাসালা শুধু ইমাম সাহেবের উপরে নয়, শুধু আলেমদের উপরে নয়, গোটা মুসলমান ইমানদার মুমিনের উপরে এই হুকুম রয়েছে। অতএব খেয়াল করতে হবে। আর যারা আলেমদেরকে খাওয়াবেন, বিশেষ করে মেহমানদারি করবেন, অবশ্যই হারাম উপার্জিত কোনো টাকা দিয়ে তার আপ্যায়নের চেষ্টা করবেন না। তাহলে যদি অজান্তে আলেমদেরকে দাওয়াত দেন, হয়তো আলেম বা কোন ইমাম সাহেব জানলো না, সেই গুনাহগার আপনি হবেন। অতএব তাদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা কোন মুমিন বান্দাকে, বিশেষ করে আলেমদেরকে দাওয়াত দিবেন না। এটা হলো সব থেকে বড় জিনিস। এমন অনুষ্ঠানের দাওয়াতও নেওয়া যাবে না যেই অনুষ্ঠানের ভিতরে কোন অশ্লীল শরিয়াত গর্হিত কোন কাজ হবে, এমন দাওয়াত নেওয়াও জায়েজ হবে না। সে দাওয়াত দিলেও সেই অনুষ্ঠানে যাওয়া ওই মুমিন ব্যক্তির জন্য ঠিক হবে না। আর
হ্যাঁ, যদি সে এমন হয় সেই অনুষ্ঠানে সে বাধা দিতে পারবে বা কোন দাওয়াতের মাধ্যমে সেটাকে, যেমন বিবাহের ভিতরে দাওয়াত দিল, এমন একজন মানুষ সে আছে, সে গেলে পরে ওই গান বাজনা হবে না, সে তাদেরকে ঠেকাইতে পারবে শরীয়ত বর্হিত কাজ থেকে, তাহলে সে সেখানে যাবে এবং সেটাকে বাধা দেবে এবং যেভাবে হোক বুঝাইয়া হোক ক্ষমতা প্রয়োগে হোক সে সেটাকে প্রতিহত করবে, ঠেকাবে। যদি এমন হয় তাহলে সে যেতে পারবে। কিন্তু আজকে সমাজের ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়, দেখবেন সিনেমার হল উদ্বোধন করে সেটাকে হুজুরদেরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে যান। আর যাইও আমরা, কারণ ক্ষমতাধর তো তারা, আমার চাকরি থাকে কি থাকে না, খবরদার সাবধান থাকতে হবে, চাকরি হাজারটা যাও, কিন্তু আমার ঈমান ঠিক রাখতে হবে, আল্লাহর হুকুমের উপর আমার চলতে হবে। যেমন দাওয়াত গ্রহণ করা সওয়াবের কাজ, তেমন না গ্রহণ করাও সওয়াবের কাজ, অবস্থার প্রেক্ষাপটে। এজন্য সমস্ত মুমিন মুসলমান ভাই বোনদের উচিত হবে এই সমস্ত মানুষকে বয়কট করা, যাতে করে সে ঠিক হয়ে যায়, ইসলামের পথে চলে আসে।